নবমীর নাইটে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। রেডি হয়ে বেরিয়ে পড়েছি। 1 ঘন্টার ওপরে অটোতে লাগলো। অটো রাস্তা ফাঁকা, ঠান্ডা হাওয়া, কি সুন্দর লাগছিল জার্নিটা। আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, 1 ঘন্টার উপরে লেগে গেছে। ফাইনালি পৌঁছে গেছি আমরা। অটো থেকে অনেকটা আগে নামিয়ে দিয়েছে, অনেকটা হাঁটতে হয়েছে। হেঁটে নেমে গিয়ে দেখছি ভিড় কাকে বলে, বাপরে এত ভিড়, এত ভিড়! ফার্স্ট টাইম এত ভিড়ে ঠাকুর দেখতে গেছি। আর লাইন কাকে বলে, ফ্রি লাইনে ঢুকলাম, বাট ফ্রি লাইনের মতন লাইন আর এগোচ্ছে না। কন্টিনিউ দাঁড়িয়ে লাইনে যেন নাম নিচ্ছে না। লাস্ট পর্যন্ত আমরা ওই ফ্রি লাইন থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে 50 টাকা করে টিকিট দিয়ে যথারীতি লাইনে আবার দাঁড়িয়ে, তখনও লাইন দিতে লাগে যেহেতু টিকিট কাটা হয়ে গেছে, তো সেই অনুযায়ী লাইনে দিয়ে গেছে। তারপরে ফাইনালি আমরা পৌঁছে নিলাম। পৌঁছে নিয়ে ওখানে ঠাকুর দেখলাম, ভীষণ ভালো লাগলো। আর প্রথমে যেমনি প্যান্ডেল সুন্দর হয়েছিল, তেমনি মায়ের প্রতিমা ভীষণ সুন্দর লাগলো। তো ওখানে ঠাকুর দেখা করে বেরিয়ে পড়লাম আর একটা মণ্ডপের জন্য। তো সেইটাও ভীষণ সুন্দর ছিল। সেখানেও লাইন এত লাইন, সেখানে 1.5 ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে ফাইনালি 12টা যখন বাজে তখন আমরা ঠাকুর দেখতে পেরেছি। তো সেটা ভীষণ সুন্দর হয়েছিল। আর এখন প্রতিটা মণ্ডপে লাইন দাও আর তারপরে আবার টিকিট কাটো। টিকিট কেটে এখন আবার প্রতিটা মণ্ডপে নতুন ফ্যাশন হয়েছে, আলাদা করে একটা সেলফি তোলার জন্য একটা আলাদা নতুন জিনিস জায়গা বানাচ্ছে, যেখানটায় সেলফি তোলা যাবে। তো যাই হোক, ওখানেও যথারীতি ওই রকমই ছিল। তো আমরা সেখানে আর করিনি, আমরা ওই নর্মাল লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখলাম। 1.5 ঘন্টার ওপর লাইন দাঁড়িয়ে ফাইনালি ঠাকুর দেখেছি। দেখে এবার যখন ফিরলাম তখন ডেঞ্জার একটা দোকানে ঢুকে সাংঘাতিক রকমের চাউমিন কাকে বলে, পুরো শক্ত ইটের মতন চাউমিন। সেই চাউমিন খেয়ে আমরা এতটা মুখ বাজ হয়ে গেছিলো লাস্ট পর্যন্ত। সেখান থেকে আবার বেরিয়ে ফুচকার দোকান থেকে যথারীতি ফুচকা খেয়ে তারপরে বেরিয়ে আসি। দিয়ে যখন অটো ধরার জন্য বাড়ি ফিরবো, অটো ধরার জন্য আসে, তখন নেমে গেছে বৃষ্টি। এত তুমুল হারে বৃষ্টি, সেই বৃষ্টির ভিডিও আমি পোস্ট করে দিয়েছি অনেক আগে। ভীষণ পরিমাণে বৃষ্টি। সেই অবস্থাতে অটোতে উঠলাম। অটো থেকে এবার যখন নামালো আমাদের বাড়ি থেকে মোটামুটি অনেকটা আগে নামিয়ে দিয়েছে, অনেকটাই আগে। সেখান থেকে 15-20 মিনিট